আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজিলতপূর্ণ ইবাদতগুলোর মাঝে অন্যতম একটা ইবাদত হচ্ছে কোরবানি, যেটাকে আমরা কোরবানের ঈদ বলে আমরা জানি। এই কোরবান শব্দটি এসেছে আরবি কোরাবুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটে অবস্থান করা। পরিভাষাগত অর্থ হচ্ছে হুয়া যাবহু হায়াওয়ানিন মাখসুসিন ফি ইয়াউমিন মিন আইয়ামিল উদহিয়্যাতি লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট কিছু পশুকে ঈদ উল আজহার দিবসগুলোতে জবাই করার নামই হচ্ছে কোরবানি। এই কোরবানিটা সর্বপ্রথম সূচনা হয়েছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের উপরে। বিধানটি ছিল এমন যেই হাবিলের সাথে যেই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে তার নাম ছিল লিওয়াজা। কাবিলের সাথে যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা। তখনই হাবিল এবং কাবিল যখন বড় হলো, বিবাহের জন্য যখন উপযুক্ত হলো, তখন বিধান আসলো যে হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে আর কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে। এই বিধানে হাবিল রাজি থাকলেও কাবিল কিন্তু এই বিধানে সন্তুষ্ট ছিল না। ফলশ্রুতিতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে তাহলে তোমরা আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো, এর জন্য তোমরা তোমাদের সর্বোৎকৃষ্ট সম্পদটা কোরবানির জন্য প্রস্তুত করো এবং নির্দিষ্ট জায়গায় সেটা রেখে আসো। এই কথার উপরে দুই ভাই হাবিল সেই হৃষ্টপুষ্ট সবচেয়ে সুন্দর সর্বোৎকৃষ্ট একটি দুম্বাকে কোরবানির জন্য প্রস্তুত করলেন। এরপরে পক্ষান্তরে কাবিল সেই গম চাষ করত। এই গমের মাঝে একেবারে খারাপ যেগুলা, নষ্ট যেগুলো একেবারে নিম্ন, সেগুলোকে সে কোরবানির জন্য প্রস্তুত করলো। কারণ শয়তান কাবিলকে বলেছে তুমি যে কোরবানির জন্য যেটা প্রস্তুত করবাই, কোরবানির নিয়ম হচ্ছে যদি তোমার কোরবানি আল্লাহ কবুল করে তাহলে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, তাহলে সর্বোত্তম সম্পদ দিয়ে লাভ কী হবে। কিন্তু হাবিল শয়তানের চক্রান্তে না পড়লেও কাবিল কিন্তু তাই করছে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের তাকওয়ার উপর ভিত্তি করে হাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আসমান থেকে এক প্রকারের অগ্নিশিখা এসে হাবিলের সেই হৃষ্টপুষ্ট সেই জন্তুটাকে, দুম্বাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে। তার মানে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি সূরা মায়েদা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, বিস্তারিত আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যে আপনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনাটি মানুষের কাছে যথাযথভাবে আপনি পৌঁছিয়ে দেন। সেটা কি ছিল? দুইজনে কোরবানি করছে, একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করছে হাবিলের কোরবানি, কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। কবুল না করার কারণে কাবিল তখন আরো ক্ষোভে রেগে তখন ফেটে পড়ছে। সে বলছে, হাবিল লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, মানে মেরে ফেলবো তোমাকে। আর হাবিল বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলাই তো শুধু কেবলমাত্র তাকওয়া অবলম্বনকারীদের কোরবানিই কবুল করেন। তুমি কেন তাকওয়া অবলম্বন করো নাই? আল্লাহর উপরে কেন বিশ্বাস স্থাপন করো নাই? আল্লাহর উপরে কেন তুমি তাকওয়া অবলম্বন করো নাই? আমি তাকওয়া অবলম্বন করেছি বলে আমার কোরবানি কবুল হয়েছে। ফলশ্রুতিতে কাবিল সিদ্ধান্ত নিল হাবিলকে হত্যা করে ফেলবে। তারপরেও সে তার আপন বোন আকলিমাকে বিয়ে করবে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলার বিধানে সম্পূর্ণ সেটি হারাম ছিল।
এরপরে কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে। হত্যা করতেও সেখানে বিস্তারিত বলা হয়েছে, অনেক বর্ণনা রয়েছে। সে তখন হত্যা ছিল না, হত্যা কী জিনিস সেটা জানতো না, কিভাবে একটা মানুষকে মেরে ফেলে সেটা বুঝতো না। তখন হাবিল যখন বলছে তোমাকে আমি হত্যা করবো, কাবিল যখন বলছে, হাবিল তখন বলছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তুমি যদি আমাকে মারার জন্য হাত উদ্যত করো, আমি তোমাকে আক্রমণ করব না। কারণ আমি যদি তোমাকে আক্রমণ করতে চাই, যদি তোমাকে আমি মারতে চাই, এতে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে আমি একজন হত্যাকারী হয়ে যাব, আমি নাফরমানি হয়ে যাব, আল্লাহ তাআলার কাছে নাফরমান ব্যক্তি হিসেবে আমি সাব্যস্ত হব। সুতরাং আমি তোমাকে হত্যা করতে চাই না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। ফলশ্রুতিতে কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে শয়তান, হত্যা করার একটু আগেই এখানে একটু সামান্য কথা আছে, সেটা হচ্ছে হত্যা করতে তো সে জানে না কিভাবে হত্যা করে, কিভাবে কতল করে। কাবিল হাবিলের মাথাকে মোছাচ্ছিল মেরে ফেলার জন্য। শয়তান এসে বলছে তুমি তাকে মারতে চাও? কাবিল বলছে অবশ্য মারতে চাই, তাকে কতল করতে চাই, তাকে শেষ করে দিতে চাই। তখন শয়তান বলছে তুমি দূর থেকে বড় একটা পাথর নিয়ে আসো, পাথর নিয়ে এসে তাকে জোরে তার মাথায় আঘাত করে সে মারা যাবে। কাবিল তাই করছে এবং এভাবেই হাবিল মৃত্যুবরণ করেছে। শয়তান দৌড়াইয়া যাইয়া আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে জানাইয়া দিছে যে তোমার ছেলে কাবিল হাবিলকে কতল করেছে। মা হাওয়া আলাইহিস সালাম বলছেন কতল কি জিনিস সেটা তো জানি না, হত্যা কি? তখন বলা হয়েছে যে সে আর কিছু খাইতে পারবে না, সে দেখতে পারবে না, সে কোনো কাজ করতে পারবে না, চলতে পারবে না। তো হাওয়া আলাইহিস সালাম বললেন তার মানে সে মৃত্যুবরণ করেছে। প্রিয় হাজরিন, ওখান থেকেই কোরবানির যে ঘটনা, কোরবানির যে বিধান, আদম আলাইহিস সালামের 2 সন্তানের মাধ্যমে কোরবানির সূচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মাঝে কিয়ামত পর্যন্ত যতজন লোক অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, সেই হত্যার গুনাহের একটা হিস্সা ওই কাবিলের আমলনামায় গিয়ে পৌঁছবে। আর আল্লাহ তাআলা বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সেই জন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করছে। আর ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ, কোনো ব্যক্তি যদি কোনো আরেকজন ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচাইয়া দেয়, সে যাতে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সে বাঁচাইয়া দিল, এটা তার উজরাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির সূচনা করেছেন আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের থেকে। এই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কোরবানির বিধান রেখেছেন, সেটাও কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলছেন ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেকটা যুগে কোরবানির বিধান রেখেছি, যাতে তারা তাদের গৃহপালিত পশুগুলোকে জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেয়। অর্থাৎ এই কোরবানির বিধান, এই মহামহিমান্বিত ইবাদতটা, এটা প্রতিটা যুগে প্রতিটা এই কালেই এই কোরবানির বিধান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে কোরবানিটাকে ওয়াজিব করেছেন, সেটা কিন্তু সুন্নাত আবিকুম ইব্রাহিম, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর আজকে আমরা আলোচনা করেছি আদম আলাইহিস সালামের 2 সন্তানের থেকে এই কোরবানির সূচনা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক, আমিন।